জয় যিশু দাদা, অনেকদিন পরে আবার আপনাকে দেখতে পেলাম। আহ, আমি এই মাত্র আমার হাফিজ বাবু আমার বাড়িতে বসে আছেন। আমার আর সবাই মিলে একটু দু তিনজন মিলে আমরা এখন একটু আলোচনা করছি এবং বিভিন্ন কাজের সম্বন্ধে এবং কিভাবে প্রচার করা যায় এই নিয়ে আলোচনা আজকে আমার বাড়িতে এবং কালকে। এবং সুন্দর প্রোগ্রাম হয়েছে, একদম 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত, 5:30 পর্যন্ত। এবং সেখানে যারা যারা উপস্থিত ছিল তারাও খুব খুশি। এবং আমাদের হাফিজ বাবুকে প্রচন্ড মানে করেছেন। তো এখনো ওরা পেতে চায়, তো ওনার তো আর সময় নেই। তাই পার্লামেন্ট অফ গডে এটা আমি তুলে ধরতে চাই যে দাদা ভালো কাজ করছেন এবং ভালো বাক্য দিচ্ছেন। সবাই সন্তুষ্ট এবং আনন্দ, সকলেই যেন ঈশ্বরের টাচ পেতে চাইছে আমাদের হাফিজ বাবুর সামনে। আর আমার পাশেও যার ঘরে কালকে প্রোগ্রাম হয়েছে তিনি এখানে উপস্থিত আছেন। কি যেন নাম, ভুলে যাচ্ছি, সুব্রত মুখার্জি। তিনিও আছেন আমার সঙ্গে, আমাদের তিনজনে আমরা একসাথে আছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। ধন্যবাদ প্রভু যিশুকে। আমেন। সুব্রত বাবু তাহলে আসছেন, খুব ভালো। ধন্য যিশু। হাফিজ, ওই সুব্রত বাবু মানে ওই সৌমির মামা, তাই তো? সমীর মামা ওনার ঘরে কালকে মিটিং হয়েছিল, ওনার ও, বাড়িতেই। ওই উনি যে তো আমার সাথে যে আগে খুব ফটো, উদ্যোগী ছিলেন, ওই ফটো আমাকে জানাতেন। উনি তো এত উদ্যোগী কাজ ছিলেন। করছে, এখন কাজ করছে ওনার মতো। ও, আচ্ছা। উনি আলাদা করে কাজ করছেন, আপনার সাথে পরে কথা বলে নেবেন উনি। হুম। Down at the cross where my Savior died, down where for cleansing from sin I cried, there to my heart was the blood applied. Glory to his name, glory to his name, glory to his name. There to my heart was the blood applied. Glory to his name. Hallelujah. আসুন আমরা সকলেই প্রার্থনা করি একসঙ্গে। আমাদের মহান পিতা ঈশ্বর, আমাদের মহান পিতা ঈশ্বর, মহান প্রভু যীশু খ্রিস্টের নামে মহান প্রভু যীশু খ্রিস্টের নামে বিনতি করিতেছি, বিনতি করিতেছি, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমাদের যেমন আমাদের প্রাণ প্রাণ কুশল প্রাপ্ত, প্রাপ্ত, তেমনি তুমি আমাদেরকে তেমনি তুমি আমাদেরকে তেমনি তুমি সর্ব আমাদেরকে বিষয়ে সর্ব বিষয়ে কুশল সর্বদা প্রাপ্ত ও সুস্থ রাখিবে। কুশল প্রাপ্ত ও প্রাপ্ত সুস্থ ও রাখিবে। সুস্থ রাখিবে। তুমি আমাদেরকে তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, কারণ তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, আমাদের সমস্ত রোগের প্রতিকার করিয়াছ। আমাদের সমস্ত রোগের প্রতিকার করিয়াছ। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। স্বর্গদূতরা আমাদের সমস্ত পথে রক্ষা করিবেন।
স্বর্গদূতেরা আমাদের সমস্ত পথে রক্ষা করিবেন। যিশু নামে ইহা বলিলাম। যিশু নামে ইহা বলিলাম। তুমি যেমন তুমি যেমন লাসারকে ও প্রভু যিশুকে লাসারকে ও প্রভু যিশুকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, তেমনি আমাদেরকেও দিয়াছ। তেমনি আমাদেরকেও দিয়াছ। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে ব্র্যান্ড নিউ বডি পার্টস আমাদেরকে লাগিয়ে দাও। ব্র্যান্ড নিউ বডি পার্টস আমাদেরকে লাগিয়ে দাও। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। তাই আমরা ঈশ্বরের প্রশংসা করি, তাই আমরা ঈশ্বরের প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন, আমেন। আমেন আমেন আমিন আমিন। বলো আমিন। ধন্য যিশু, ইয়া ধন্য যিশু। আমেন আমেন। অল গুড গিফটস, আজকের টাইটেলটা দিচ্ছি অল গুড গিফটস। যাকোবের পত্রে 1 অধ্যায় 17 পদে লেখা আছে, সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আইসে। সমস্ত উত্তম দান, তার মানে ঈশ্বর কখনো কোনো বিপদ আপদ অশান্তি রোগ পীড়া ব্যাধি দেন না। Am I right or am I right? রাইট। তাহলে Right. তিনি কি দেন? উত্তম দান। উত্তম দানের ভিতরে উত্তম দান আসে কার কাছ থেকে আসে? জ্যোতির্গণের সেই পিতা হইতে নামিয়া আইসে, যাহাতে অবস্থান্তর কিংবা পরিবর্তন জনিত ছায়া হইতে পারে না। মানে ঈশ্বর একবার যদি আপনাকে কোনো দান দেন, তাহা তিনি ফিরাইয়া নেন না। যেমন ধরেন, দান কি? কয়েকটা দানের কথা আগে একটু বলি। সুস্বাস্থ্য একটা দান। কেন দেন? তিনি যাকে সুস্বাস্থ্য দেন, তাকে তিনি দেন। তিনি যাকে পাপের ক্ষমা দিয়েছেন, তিনি যাকে মনোনীত করিয়াছেন, তাকে আপনাকে কখনো শয়তান ভুলাতে পারবে না। আপনি সর্বদা ঈশ্বরের সঙ্গে থাকবেন, কারণ তার দান কখনো তিনি একবার দিয়ে আবার ফেরত নেন না। পরিত্রাণের দান, যখন আমরা 10 সেকেন্ডের প্রার্থনা করি, তখন আমাদের নাম, আমরা যিশুকে প্রভু বলি, সঙ্গে সঙ্গে আমাদের নাম স্বর্গে লেখা হয়ে গেছে। এই নাম তিনি আর মোছেন না। এই নাম তিনি আর মোছেন না। মানুষ ভুল করে, মানুষ অন্যদিকে যায়, তখন তিনি ডিসিপ্লিন করেন, কিন্তু শাস্তি দেন না। সন্তানকে বোঝাতে চায় যে এটা করো না, কিন্তু সন্তান না শুনলে সন্তান তার ভুলের জন্য খেসারত দেয়। এখানে ঈশ্বর কোনো কিছু করেন না এবং তার কোনো পরিবর্তন নাই। আমরা জানি, মালাখিতে আছে, সব জায়গায় আছে যে ঈশ্বরের কোনো পরিবর্তন নাই। দেখেন, রোমিও 11 অধ্যায়, সরি, রোমিও বোধহয় 13 অধ্যায়, দেখেন যে সেখানে তিনি কি বলেছেন।
রোমিও এগারোটার 29 কেন ঈশ্বর অনুগ্রহ দান সকল ও তার আহ্বান অনুশোচনা রহিত, এটা কি? হ্যাঁ, মানে 11:29। 29। থ্যাংক ইউ। কেননা ঈশ্বরের অনুগ্রহ দান সকল, অনুগ্রহ দান সকল ও তাহার আহ্বান অনুশোচনা রহিত। তিনি আপনাকে ডেকেছেন, তিনি আপনাকে আশীর্বাদ করেছেন। এখন তিনি আর এটা ফেরত নেবেন না, যেমন পরিত্রাণ ফেরত নেবেন না, পবিত্র আত্মা তিনি কখনো ফেরত নেবেন না। পবিত্র আত্মাকে আমরা দুঃখিত করতে পারি, যার জন্য তখন তিনি কিন্তু আপনার অন্তর ছেড়ে যান না, তিনি আপনার অন্তরে ঘুমন্ত অবস্থায় থাকেন, সুপ্ত অবস্থায়। আপনাকে অ্যাক্টিভেট করতে হবে, আপনাকে আমাকে অ্যাক্টিভেট করতে হবে। কি করে অ্যাক্টিভেট করব? যিশু বলেন মার্ক 11 অধ্যায় 23 পদে, যে কেহ বলে, যে কেহ বলে। বাংলা বাইবেলে আছে জিসাস সেইড হুএভার সেজ, বা ইংলিশ বাইবেলে হুএভার সেজ। আপনাকে বলতে হবে, আপনাকে চাইতে হবে, অনুগ্রহ দান আপনাকে চাইতে হবে। তো অনুগ্রহ দানে আপনি যখন চাচ্ছেন তখন আপনার কি হচ্ছে? এই যে দানগুলো আমাদেরকে কি করছে দেখেন। আমরা যাই দ্বিতীয় বিবরণ 12 অধ্যায় 7 পদ, যদিও এখানে 6 পদে লেখা রয়েছে আপন আপন হোম, হোম বলি দশমাংশ, এগুলো হলো স্যাক্রিফাইস। এই স্যাক্রিফাইসটা আমরা এখন স্যাক্রিফাইস দেই, দশমাংশ দেই, স্যাক্রিফাইস ওয়ান অফ দেম। অ্যানাদার স্যাক্রিফাইস হচ্ছে আমরা প্রশংসা। আপনি যখন ঈশ্বরের প্রশংসা করেন, হালেলুয়া, আপনি যখন ঈশ্বরের বাক্য দিয়ে ঈশ্বরের প্রশংসা করেন তখন কি হয় দেখেন 7 পদ, যেই প্রশংসা আনয়ন করিবে আর সেই স্থানে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে ভোজন করিবে। আপনি প্রশংসা করে আপনার ঘরে যখন ভাত খাচ্ছেন, আপনি ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে ভোজন করছেন। শুধু এটা পার্টি মিন করছে না, যেমন আজকে অনেক ভাই বোনরা ইন্ডিয়ায় একসঙ্গে মিলে তারা কিছুই যা কিছু করছে। কেন আমরা, আমাদের ভিতরে একটা নিয়ম আছে, আপনি দেখবেন যে নিয়মটা হচ্ছে যে আমরা গির্জায় যাই, অনেক সময় গির্জার পরে একটু চা খাওয়া হয় বা কিছু একটু খাওয়া হয়। কেন? কেউ বলতে পারেন কেন? সহভাগিতা। সহভাগিতা একটা ব্যাপার, আর একটা হচ্ছে যে আমরা যে ঈশ্বরের প্রশংসা করলাম, আমরা তার সাক্ষাতে, দেখেন তারপরে কি লেখা, ঈশ্বরের সাক্ষাতে ভোজন করলাম বা পান করলাম, তোমাদের ঈশ্বর সদাপ্রভু হইতে প্রাপ্ত আশীর্বাদ অনুসারে যে কিছুতে হস্তার্পণ করিবে তাহাতেই সপরিবারে আনন্দ করিবে। ইটস নট ইউ অনলি, দেখলেন, ইটস নট ইউ অনলি, আপনি একা না, আপনি প্রশংসা করছেন, আপনার পরিবার যদি প্রশংসা করছে, ইভেন তারা যদি প্রশংসা আপনার সঙ্গে সেই সময় নাও থাকে, আপনি যে ঈশ্বরের প্রশংসা করছেন
আপনাকে যে দান দেয়া হয়েছে যে সদাপ্রভুতে আনন্দ করতে, আপনি যা কিছু করবেন, যা কিছু করবেন সপরিবারে আনন্দ সহকারে হবে। তার মানে আপনি যখন ঈশ্বরের প্রশংসা করছেন, আপনার হিলিং, আপনার প্রসপারিটি, আপনার টাকা পয়সা, সবকিছু যখন আপনি করছেন, তখন সমস্ত কিছু আসছে, আপনি সপরিবারে আনন্দ করছেন। এখন কথা হলো, আমরা কয়েকটা বিষয় করব, কারণ আমার কিন্তু কোনো প্রিপারেশন নাই। যেমনটা শুনেছি আজকে, তাও শুনলাম কোন সময় মানে এইটা মানে এই বাক্যটা শুনেছি আজকে যখন আমি প্রভুর ভোজ নিচ্ছিলাম, এই দ্বিতীয় বিবরণ। আর এই যে মানে উত্তম দান, এটা যখন এই কেবল ব্রেকফাস্ট খাওয়া শেষ সবকিছু, হঠাৎ করে উত্তম দান। আমি কিন্তু কিচ্ছু জানি না কোথা থেকে প্রভু কি নেবেন, বিকজ আমি কমপ্লিটলি তার হাতে কমিটেড। তখন দেখেন, সপরিবারে আনন্দ। কেন সপরিবারে আনন্দ করবেন? চলেন আমার সঙ্গে যিশাইয় 59 অধ্যায় 21 পদ, কেউ পড়ো। আপনি যা কিছু করবেন, আগে যিশাইয়, সদাপ্রভু পড়ো। সদাপ্রভু কহেন, তাহাদের সহিত আমার নিয়ম এই, আমার আত্মা যিনি তোমাতে অধিষ্ঠান করিয়াছেন ও আমার বাক্য সকল যাহা আমি তোমার মুখে দিয়াছি, সে সকল তোমার মুখ হইতে, তোমার বংশের মুখ হইতে ও তোমার বংশোৎপন্ন বংশের মুখ হইতে অদ্যাবধি অনন্তকাল পর্যন্ত কখনো দূর করা যাইবে না, ইহা সদাপ্রভু কহেন। আমেন। দেখলেন, আপনার মুখ থেকে কয় পুরুষ এখানে? প্রায় 3 পুরুষ, কিন্তু বাইবেল বলে 1000 পুরুষ পর্যন্ত তিনি দয়া করেন। আপনি যা করবেন, আপনি যে প্রশংসা করছেন, আপনার সন্তান সেই প্রশংসা শিখছে। এখন প্রশংসাটা কি? এবং এই প্রশংসার আশীর্বাদে সপরিবারে আপনি প্রশংসা যখন করছেন, তখন আপনি প্রশংসা করলে কি হয়? আমি প্রভুকে বারবার জিজ্ঞাসা করছি যে প্রভু, প্রশংসা সম্বন্ধে তো অনেক পড়েছি, কিন্তু আমি যে প্রশংসা করছি, আমাকে বুঝাও। একটু একটু বুঝাচ্ছেন, আস্তে আস্তে। গতকালকে কিছু বুঝিয়েছেন। প্রশংসা করলে কি হয়? সপরিবারে যদি আপনি আনন্দ করতে চান, আর আপনি যদি যে কোনো কাজ করতে চান, তাহলে আপনাকে সুস্বাস্থ্যে থাকতে হবে। এম আই রাইট? আপনার আজকে হাফিজ সুস্বাস্থ্যে ঈশ্বর তাকে আশীর্বাদ করেছেন, যার জন্য সে চারিদিকে মানে বিদ্যুৎ গতিতে ঘুরছে। দেখলেন কেন? আশীর্বাদটা কেন? আশীর্বাদ তাকে করা হয়েছে, আমাদের সকলকে আশীর্বাদ করা হয়েছে। আশীর্বাদটাকে অ্যাক্টিভেট করতে হবে। তিনি দান দিয়েছেন, উত্তম দান আপনাকে দিয়েছেন, আপনাকে অ্যাক্টিভেট করতে হবে এবং আপনি আনন্দ সহকারে করবেন। আপনি যে কোনো কিছু করবেন, গীতসংহিতা 1 বলে, সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। এখন আমরা শুধুমাত্র এইটা জগতের দিক দেখছি, জগতের দিক তো আসবেই। আপনি শুধু টাকা পয়সার দিকটা দেখছেন, কিন্তু আপনাকে যে তিনি ক্ষমতা দিয়েছেন, মার্ক 16 অধ্যায়, যে কেহ তাহাতে, বার করো মার্ক 16 অধ্যায়, যে কেহ তাহাতে বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহার অনুবর্তী হইবে। সে পীড়িতদের উপরে, একটাই দেখি, সে পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে এবং তাহাতে তাহারা সুস্থ হইবে। দেখলেন? আগে এই গিফটটা দেখি, স্পিরিচুয়াল গিফটটা দেখি। স্পিরিচুয়াল গিফট হচ্ছে আপনি, তার মানে আপনি সুস্বাস্থ্যে আছেন, আপনি চলে যাচ্ছেন, আপনি ঈশ্বরের বাক্য মানুষকে বলছেন, আপনি যাহা কিছু করবেন তাহাতেই কৃতকার্য হবেন।
আপনি শুধু দেখছেন আপনার টাকা, কার্য, আয় আয় করা, এটা তো হবেই। ওটা হলো টেম্পোরারি। পার্মানেন্ট কোনটা? পার্মানেন্ট হচ্ছে যে যা আপনি যা করবেন, ঈশ্বর আপনাকে দিয়ে যা করাবেন, সেইটা আপনার স্বর্গরাজ্যে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। ওখানে ব্যাংক অ্যাকাউন্ট, যেটা খাতায় আপনার নাম লেখা হয়ে যাবে। মেটাট্রন সর্বদা লিখছে লিখছে আপনি কি করছেন, আমি কি করছি। ঘুম থেকে 24 ঘন্টার মধ্যে এভরি আইটেম ইজ রেকর্ডেড ইন দ্য হেভেন। আপনি জানেন? যার জন্য আপনি যদি দেখেন যাত্রা পুস্তক বিশেষ করে, সেখানে বা ইভেন যিশাইয়তে, তুমি সকল সাক্ষ্যের কথা লিপিবদ্ধ করো। যিহোশীয়কেও বলছে তুমি লিপিবদ্ধ করো। স্বর্গে যদি লিপিবদ্ধ না থাকে তাহলে আপনার ঈশ্বর এই কথা বলেন না। আপনি তালন্ত পেয়েছেন, উত্তম দান মানে তালন্ত। আপনি কি 5টা তালন্ত পেয়ে 10টা করেছেন? আপনি কি 2টা পেয়ে 4টা করেছেন, নাকি একটা পেয়ে ব্যাংকে রেখে দিয়েছেন মাটির নিচে? আপনি প্রত্যেকটা ঈশ্বরের পার্লামেন্টারিয়ান, এক একজন এভাঞ্জেলিস্ট, কার্যকারী, ঈশ্বরের পক্ষে কার্যকারী। আপনি ঈশ্বরের পক্ষে কার্যকারী। আপনি যদি ভুল করেন, ঈশ্বর আপনাকে শাস্তি দেন না, তিনি আপনাকে ডিসিপ্লিন করেন। আপনি দেখবেন তখন ওই সুযোগে শয়তান আপনাকে কোনো কোনো রকম প্রবলেমস নিয়ে আসবে। তখন আপনার চেতনা আসবে। যদি আপনি ঈশ্বরের নিয়মটা কি শোনেন, ভালো করে বলি। মনে করেন আপনি ভুল করলেন। আপনি যখন পবিত্র আত্মায় পূর্ণ, স্পিরিট লেড লোকেরা তারা কি করে, তাদের ভিতরেই আত্মায়, ঈশ্বর আত্মা, আপনার আত্মা, মানুষ আত্মা, পবিত্র আত্মা, এই আত্মা আত্মাকে বলে যে এটা করো না। কিন্তু তারপরেও মানুষ অনেক সময় ওইটা করে। মানুষ ওইটা অনেক সময় করে। করার ফলে শয়তান তখন একটা পর্যায়ে এমন একটা প্রবলেম আনে, তারপরে তখন কিন্তু দেখবেন অনেকে আবার অনুতপ্ত হয়ে আবার ফেরত আসে। তবে এইটা জিনিসটা হচ্ছে কোন জায়গায় দেখাবো আমি আপনাকে বলছি তারপরে, যে বিশেষ করে যিশু বলেন আমরা কোন জায়গায় বেশি মিস করি। যিশু বলেন কিরূপে শোনো সেইটা দেখিও। যিশু বলেন প্রকাশিত বাক্য 7টা চিঠিতে, তিনি বলেন যে যাহার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলীগণকে কি কইতেছে। দ্বিতীয় যোহনে বলে যদি কেউ খ্রিস্টের শিক্ষায় না থাকে। শোনেন, একটা সত্য ঘটনা বলি। চার্লস ফিনি, অনেকে নাম শুনেছেন। চার্লস ফিনি তিনি একজন লয়ার ছিলেন। তখন তিনি ঈশ্বরের আহ্বান পান, ঈশ্বর তাকে ডাকেন 28 বছর বয়সে। এবং তিনি কি করে ঈশ্বরের লোক হলেন সেইটা শোনেন। তিনি প্রতিদিন 4 ঘন্টা সকাল থেকে এই পর্যন্ত 4 ঘন্টা ঈশ্বরের বাক্যের সঙ্গে কাটাতেন। কাটাতে কাটাতে তারপরে তিনি আমেরিকার রচেস্টার সিটিতে আসলেন। সেই 1828 সালের ঘটনা বলছি। তখন সমস্ত শহরটা যিশুরে গ্রহণ করল। শুধুমাত্র কোনো দোকান খোলা ছিল না। আমি দেখেছি যে আমি যখন ইংল্যান্ডে গিয়েছি বা কানাডা এসেছি, শনিবার রবিবার কোনো দোকান খোলা থাকে নাই, এখন খোলা থাকে। এবং আমি দেখেছি যে এনারা ঈশ্বরের প্রশংসা করতেন। শুধুমাত্র ফেনীর সময় একটা দোকান খোলা ছিল, সেখানে মাত্র 2 জন কাস্টমার ছিল, আর কোনো দোকান খোলা ছিল না, কারণ ঈশ্বর কাজ করছেন।
আপনি যখন ঈশ্বরের বাক্যের সঙ্গে আছেন, ঈশ্বর আপনাকে দিয়ে কাজ করাবেন, কিন্তু সঠিক পথটা আপনাকে বুঝতে হবে। আপনি কি শোনেন, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার জীবনের একটু সাক্ষ্য দেই। আমি যিশুকে জানি, কানাডায় আসছি পরে আমার মনে হয়েছে যে কি সুন্দর দেশ, কাজ করি এখানে, অনেক গির্জা। বাংলাদেশে তো একটা গির্জায় যেতাম, বিভিন্ন গির্জায় যাওয়া শুরু করলাম, বিভিন্ন গির্জায়। রবিবার দিন যদি সম্ভব হয় 2-3টা গির্জায়, মানে যখনই যার টাইম আছে। 25শে ডিসেম্বর এখানে অনেক জায়গায় গির্জা হয় না, কে খুলবে তার সব জায়গায় যেতাম। আর আমি মনে করতাম কি ঈশ্বরের কাজ করছে। আপনি জানেন কি রূপে শোনো ইম্পর্টেন্ট আমি জানতাম না। আই সাফার্ড এ লট, আই সাফার্ড এ লট। আমি প্রচুর ভাবে মানে পেয়েছি, অশান্তি জীবনে পেয়েছি প্রচুর ভাবে। ওয়ান অফ দ্য রিজনস। সুতরাং কি রূপে শোনেন। তারপরে চার্লস ফিনির সময় একজন ইয়াং লয়ার সুপ্রিম কোর্টের জাজকে, বড় জাজকে জিজ্ঞেস করেছে যে উত্তম লয়ার হতে গেলে, ভালো লয়ার হতে গেলে কি করা দরকার। জাজ উত্তর দিয়েছেন, যদি তুমি ভালো লয়ার হতে হয় তাইলে আইনগুলো ভালো করে জানো, এবং আইন যদি জানো তবে আইনের কথা বলো। যদি ফ্যাক্ট জানো, ঘটনার কথা জানো, ঘটনার কথা বলো। আর যদি এগুলো কিছুই না জানো, টেবিলটার উপরে জোরে জোরে মানে কিল দিতে থাকো। বুঝতে পেরেছেন কি বোঝাতে চাচ্ছি? দ্বিতীয় যোহনে বলছে খ্রিস্টের শিক্ষায় উত্তম দান আপনাকে পেতে হবে, আর উত্তম দান যে যিশু আপনার জীবনের প্রভু। আপনি এই জন্য, অথচ চিন্তা করেন যে আমি কিন্তু কি ভালো কাজ করিনি, রোববার ঘুম থেকে উঠি কোন রকম একটু ব্রেকফাস্ট সেরি, তাড়াতাড়ি গির্জায় চল, তারপরে এই গির্জা আছে, আচ্ছা ওই গির্জা আছে। ভালো কাজ করিনি? কি মনে হয় আপনাদের? ভালো কাজ করেছিলাম? না। কারণ পবিত্র আত্মা দ্বারা চালিত ছাড়া যদি কোনো আপনি কথা শোনেন, তাহলে আপনি ইনফরমেশনই পাবেন, সংবাদ পাবেন, বাইবেলে ইনফরমেশন আছে, রেভেলেশন আসবে না। রেভেলেশন আসবে না। ওই পাউন্ডিং দ্য টেবিল, তখন আপনি শুধু টেবিলটাকে পাউন্ড করবেন। সুতরাং পবিত্র আত্মায় পূর্ণ হয়ে আপনাকে যে দান দেয়া হয়েছে সেই দান মানুষের কাছে নিয়ে যান। আপনার সমস্ত অ্যাক্টিভিটিস যেন মেটাট্রন রেকর্ড করতে পারে। আমরা যে শেষ বিচার দিনে দাঁড়াবো, আমরা যে প্রশংসা পাবো, কেন? কারণ আপনি আমি ঈশ্বরের জন্য উদ্যোগী হইয়াছি। আপনি আমি ঈশ্বরের জন্য উদ্যোগী হইয়াছি। আপনি আমি সমস্ত জায়গায় দৌড়াচ্ছি, যতটুকুই আমার সাধ্য। আপনি যাচ্ছেন, আত্মাগণকে জয় করছেন, আপনি নিয়ে আসছেন। আপনি পার্লামেন্ট অফ গডে যারা একজন একজন করে ঢোকাচ্ছেন, আপনি কি জানেন আপনি যে কি আশীর্বাদ পাবেন? কেন? কারণ এখানে যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের পার্লামেন্ট, নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখেন যে এখানে কিন্তু ঈশ্বর উপস্থিত থাকেন প্রতিদিন, এবং তার প্রমাণ যোহন 14 অধ্যায় 12 পদ, যেটা আমার অ্যাপয়েন্টমেন্ট, যে যে কেউ আমাতে বিশ্বাস করে, আমি যে সকলকে, যিশু বলেন আমি আমার মতন করে বলছি,
আমি যে কাজ করেছি সে সমস্ত কাজ করব। আপনি সেই আশীর্বাদ প্রাপ্ত লোক, এবং আশীর্বাদ প্রাপ্ত লোক যখন, তখন আপনি যা কিছু করবেন তাহাতেই কৃতকার্য হবেন, প্রশংসা করবেন। প্রশংসাটা কিভাবে করবেন? এখন হালেলুয়া, ধন্য যিশু, দ্যাটস এ ভেরি গুড প্রশংসা। আপনি যে মুহূর্তে ঈশ্বরের বাক্য দিয়া ঈশ্বরকে প্রশংসা করবেন, গীতসংহিতা 59 অধ্যায় বোধহয়, আমি তাহার বাক্যের প্রশংসা করব, তাই না? গীতসংহিতা 59, দেখো তো তাড়াতাড়ি। না, 56। অন্য অধ্যায় আঙ্কেল। 56 অধ্যায় 10 পদ। ঈশ্বরে আমি তাহার বাক্যের প্রশংসা করিব, সদাপ্রভুতে তাহার বাক্যের প্রশংসা করিব। যখনই আপনি প্রশংসা করলেন, তখন আপনাকে কি ফলো করবে? কেন আপনি এবং আপনার পরিবার আনন্দ সহকারে ভোজন করবেন? আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না। মনুষ্য আমার কি করিতে বাধ্য পারে? হে ঈশ্বর, আমি তোমার কাছে মানতে বদ্ধ। এখন এই যে মানত, অনেকে মনে করে মানত মানে হলো টাকা পয়সা দেওয়া, ঈশ্বর তুমি এটা করবা, ওইটা করলেই। এটা ওল্ড টেস্টামেন্টেও আমি জানি না যে কিছুটা এরকম ভাবে কোনো ইয়ে আছে কিনা, কিন্তু মানত হচ্ছে প্রশংসার ধ্বনি, ভাও, আমি তোমার প্রশংসা করব। এখন আপনি যখন ঈশ্বরের বাক্য দিয়ে ঈশ্বরকে প্রশংসা করছেন, আপনি আপনার এঞ্জেলকে অ্যাক্টিভেট করছেন। দেখলেন? দেখেন, গীতসংহিতা 103 20 পদে, তোমরা বলে বীর তাহার বাক্য সাধক, তাহার বাক্য সাধক, তাহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট। কেনেথ হেগিন সাহেব একটা গল্প বলছিলেন, আমি পুরো শুনি নাই এখনো, কিন্তু একটু শুনছিলাম, যে একজন লোক অসুস্থ, হাসপাতালে, মরে যাওয়ার ভাব, কিন্তু সে এই স্বর্গদূতের কথা শুনে নাই তেমন করে, কিন্তু স্বর্গদূত দাঁড়িয়ে আছে। ঈশ্বর কেনেথ হেগিন সাহেবকে আত্মাতে সেই হাসপাতালে নিয়ে গেলেন। উনি কিন্তু ফিজিক্যালি যান নাই, উনি দেখছেন যে সেখানে সেই ভক্ত সন্তান অসুস্থ অবস্থায় শুয়ে আছেন। তো তারপরে তার পাশে একজন স্বর্গদূত দাঁড়িয়ে আছে। তো কেনেথ হেগিন সাহেব জিজ্ঞেস করছেন, যিশু, কেন এই স্বর্গদূত সাহায্য করে না? তা বলছে, স্বর্গদূত অপেক্ষা করছে ওই ভদ্রলোক, ভদ্র মহিলার মুখের ঈশ্বরের বাক্যের অর্ডারের জন্য। চিন্তা করেন, তার মানে আপনি যখন ঈশ্বরের বাক্য দিয়ে প্রশংসা করছেন, আমি আপনাদেরকে মাঝে মাঝে বলেছি, আমি 117 গীত 30 মিনিট বলি। এই যে মহান পিতা ঈশ্বর যে প্রার্থনাটা 50 বার বলি। আমি আরো অন্যান্য প্রার্থনা এক একটা 50 বার, এক একটা 25 বার এরকম করে প্রশংসা করি। কেন? তোমরা বলে বীর তাহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট। ইমিডিয়েটলি এঞ্জেলস গো টু ওয়ার্ক। তা বলছে যে যিশু বলছেন যে ইনি অর্ডার দিচ্ছেন না, আমি তাকে। যিশু, ভালো করে বোঝেন, যিশু কিন্তু সমস্ত রেডি করে রেখেছেন তার কালভারি ক্রুশে মৃত্যুতে, পুনরুত্থানে। তিনি কিন্তু উঠে গেছেন, এখন বসে আছেন, তিনি আর নতুন করে কিছু করবেন না। কিন্তু আপনাকে আমাকে ঈশ্বরের বাক্য দিয়ে যখনই আমরা বলছি, যিশাইয়া 54 অধ্যায়, যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয় তাহা সার্থক হইবে না, সঙ্গে সঙ্গে স্বর্গদূতেরা কাজে নেমে যাবে, স্বর্গদূতেরা কাজে নেমে যাবে। কিন্তু আপনি যদি না বলেন, আপনি যে আনন্দ সহকারে সপরিবারে করবেন,
আপনি যে কোনো কাজে হাত দেবেন, সে কৃতকার্য হবেন না বিকজ অফ দ্য প্রশংসা। কিন্তু প্রশংসাটা কি? প্রশংসা হচ্ছে আপনি যখন ঈশ্বরের বাক্য দিয়ে ঈশ্বরকে প্রশংসা করছেন, ইউ আর অ্যাক্টিভেটিং দ্য এঞ্জেলস, মিনিস্টারিং এঞ্জেলস, গার্ডিয়ান এঞ্জেলস অ্যান্ড মানে আপনার সরাফ, অন্যান্য এঞ্জেলস, রাফায়েল, সবাইকে আপনি, গাব্রিয়েল, মাইকেল, প্রত্যেকটা এঞ্জেল আপনার জন্য অ্যাক্টিভেট করে দিচ্ছেন, বিকজ দে আর অনলি ওয়েটিং ফর ইউর অর্ডার। আপনি যা না জানলে কোনো কাজ আসবে না। এই জন্য আমি চিন্তা করে দেখলাম, আমি তখন তখন বুঝি নাই যে আমি এত চার্চে যাচ্ছি, এবং তারপরে আবার কি করতাম জানেন, যে যখন নাই বিকালে ঘন্টার পর ঘন্টা টেলিভিশনে প্রচার শুনতাম, বিভিন্ন লোকের। তাহলে এত প্রচার শুনতেছি, এত ঈশ্বরের কাছে তারপরে আমার কেন এত খারাপ হচ্ছে? যত অশান্তি একটার পর একটা। বুঝি নাই। আমি আপনাকে বলছি না, আপনি ইচ্ছা, আমি আপনাকে কখনো মানা করব না কোনো কিছু না করতে, কিন্তু আমি আমার সাক্ষ্য খাচ্ছি। কিন্তু আপনি দেখছেন যে আপনার জীবন, আমার জীবনটা তাই। কিন্তু যখনই ওই যে আমাকে একজন ঈশ্বরের লোক খালি প্রভুর ভোজ সম্বন্ধে বলেন নাই, প্রভুর ভোজও বলেছেন, তিনি বলেছেন আপনি কি ওখানে গির্জায় যান? গির্জায় যাব না? অবশ্যই যাই। তারপরেই তিনি কিন্তু রাত 10টার থেকে, আমাদের রাত 10টা, ইন্ডিয়ায় তখন বোধহয় সকাল 7:30, আমাদের রাত 2:30, ইন্ডিয়ায় তখন হয়তো দুপুর 12টা। এত ঘন্টা আমি টেলিফোনে ওনার সঙ্গে ধরা, বলছি দাদা প্রার্থনা করেন, দাদা প্লিজ একটু প্রার্থনা করেন। উনি কোনো প্রার্থনা করছেন না, কোনো প্রার্থনা করছেন না। তখন কারণ আমি জানি তিনি ঈশ্বর থেকে নিযুক্ত। আমি কিন্তু অন্য কোনো পাস্টরের কাছে যাইনি, আমি গিয়েছি যিনি ঈশ্বর থেকে ডাইরেক্টলি যাকে নিযুক্ত করেছেন। হি ওয়াজ সিম্পলি এ ড্রাইভার। তিনি কোনো দিন আপনার করেন নাই, এই থিওলজি ক্লাসেও যান নাই। হি ওয়াজ সিম্পলি এ ড্রাইভার। তাকে ঈশ্বর ডেকে নিযুক্ত করেছেন। আমি তাকে, এবং সে আমাদের বাংলাদেশেরই ভদ্রলোক, খঞ্জনপুরের দিকে। তাকে জিজ্ঞেস করলাম এতক্ষণ, শেষকালে তিনি দুটো প্রশ্ন করলেন, আপনি কি ওখানে কোনো গির্জায় যান? তারপরে দ্বিতীয় প্রশ্ন, আপনি কি কোনো প্রভুর ভোজ নেন? উনি বললেন এই তো হয়ে গেছে। আর আজও আমার ওয়ার্ডটা মনে আছে, এই তো হয়ে গেছে। তারপরে তিনি প্রার্থনা করলেন, এবং এরপরে যেগুলো ছেড়ে দিলাম, ব্যাস। শুধু প্রভুর ভোজ না, আমি এতদিন প্রভুর ভোজ বুঝেছি, প্রভু এখন বুঝালেন যে তিনি কিন্তু দুটো প্রশ্ন করেছিলেন। তাহলে দেখেন যে আপনি কি শোনেন, ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনার অবস্থাটা কি, সেই 7টা মণ্ডলীর মতন কোন জায়গায় আপনি আছেন? আপনি কি না উষ্ণ না শীতল, নাকি লায়াদিকিয়াস্ত মণ্ডলী? আপনি লায়াদিকিয়াস্ত মণ্ডলী। আপনি দেখেন যে প্রকাশিত বাক্যে সেখানটায় একমাত্র লায়াদিকিয়াস্ত মণ্ডলী যার বিরুদ্ধে ঈশ্বরের, না লায়াদিকিয়া, সরি ভুল বলছি আমি, ফিলাদেলফিয়াস্ত মণ্ডলী, ফিলাদেলফিয়াস্ত মণ্ডলী যার প্রকাশিত বাক্য 3 অধ্যায় 7 পদ থেকে আপনার
13 পদ পর্যন্ত। কিন্তু লায়াদিকিয়াস্ত মণ্ডলী কি জানে? আমি জানি তোমার কার্য সকল, তুমি না শীতল না তপ্ত। উত্তম দান কিন্তু সবাই পেয়েছে, না শীতল না তপ্ত। একবার প্রভুর কাজ করব, আচ্ছা ঠিক আছে, প্রভুর কাজ করব। কেন আমার এগুলো হয়েছিল? কারণ বাক্য বলে, বাক্য শুনলে আমি যা শুনবো, আমি যা বলবো, তা আমার স্পিরিটে রেজিস্টার্ড হবে এবং সেইটা আমি বিশ্বাস করব। ফলে আমি বুঝবো যে এইরকম ভাবে, যেমন তখন হয়তো বুঝতাম যে ঈশ্বরের বাক্যে যখন আছে ঈশ্বর শাস্তি দেন, তখন শুধু বলতাম, ঈশ্বর তুমি শাস্তি দিও না। এবং দেখেন লাদিয়াকাস্ত মণ্ডলীকে তিনি বলছেন কি, যে না শীতল, তুমি হয় শীতল হইলে নয় তপ্ত হইলে ভালো হইতো। একদিকে গেলে ভালো হতো, দুই দিকে না। দুই দিকে না, দুই কথা শুনি না। ঈশ্বর নিযুক্ত লোকের কথা শোনেন, অবশ্যই আপনি আশীর্বাদ পাবেন। দুই দিকে না, না কদুষ্ণ না তপ্ত না শীতল। এই জন্য আমি নিজ মুখ হইতে তোমাকে বমন করিতে উদ্যত হইয়াছি। দেখলেন? কারণ আমি তখন জানতাম না। জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ উচ্ছৃঙ্খল হয়। এখন জানি না বলেই আমার কিন্তু এই সমস্ত বিপদ আসছে, যার জন্য আমি বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতাম আর প্রভুর কাছে বলতাম যে প্রভু, এত গির্জায় যাচ্ছি, এত কিছু শুনছি, এবং তাদের গির্জায় গিয়ে যদি কাজ করে দিতে পারতাম, টেবিল চেয়ার অমুক তমুক, কত খুশি, কত খুশি। প্রভুর জন্য কাজ করছি, জানতাম না। কিন্তু প্রভুর জন্য যে কাজ করছেন, ইন্ডিয়ায় যে স্নেহের হাফিজ যে কাজ করছে, প্রভুর জন্য কাজ করছে, কারণ সে তার সমস্ত কিছু বিসর্জন দিয়ে নেমে গেছে এবং সমস্ত জায়গায় সে দৌড়াচ্ছে। আমি অবাক হয়ে যাই। আজকে দুর্গাপুর, কালকে ওই জায়গায়, কালকে এইখানে বসিরহাট, কালকে ওইখানে। ক্যান ইউ ইমেজিন ইন্ডিয়া এই গরমের মধ্যে মুভ করা? ইটস নট, ইটস নট সামথিং। তাহলে একদিকে ধরেছি তো ধরেছি, প্রভু তোমাকে ছাড়বো না, তার মানে কি? আমি তোমাকে ছাড়বো না। আই অ্যাম গোয়িং আফটার ইউ, আই অ্যাম গোয়িং আফটার ইউ। না শীতল না কিছু না। কিন্তু এখানে দেখেন বলছে যে এই প্রকাশিত বাক্য 3 অধ্যায় 15 থেকে, আমি সব পড়ছি না, আমি কিছু কিছু পড়ছি। সেখানে বলছে, তুমি কহিতেছ আমি ধনবান, ধন সঞ্চয় করিয়াছি। আমি কিন্তু বাক্য পড়তাম, বাইবেলের বাক্য পড়তাম তখন। আমি আমি বাক্য কিন্তু বাক্যের অর্থ বুঝতাম না। কারণ পবিত্র আত্মা অর্থ বুঝতাম, আমি আমার মতন করে অর্থ বুঝতাম। অর্থ বুঝতাম না বললে ভুল হবে, আমি আমার মতন করে অর্থ বুঝতাম, কিন্তু ঈশ্বরের ইচ্ছা অনুসারে অর্থ বুঝতাম না। দেয়ার আর টু থিংস। একটা হচ্ছে আপনি বাইবেল পড়লে আপনি আপনার মতন করে অর্থ বুঝবেন, আর যদি আপনি ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হন, তখন আত্মা আপনাকে তার লাইনের অর্থ বলবে, কারণ তিনি বাইবেল লিখেছেন। পবিত্র আত্মা শুধু বাপ্তিস্ম পেলে হবে না, পবিত্র আত্মা আপনাকে চালনা করবে। ইউ মাস্ট বি লেড বাই দ্য স্পিরিট। আমি অনেকবার প্রচার করেছি হাউ টু বি লেড বাই দ্য স্পিরিট। কিন্তু জানো না যে তুমি দুর্ভাগা। তুমি কহিতেছ আমি ধনবান, ধন সঞ্চয় করিয়াছি, আমার কিছুরই অভাব নাই। আমি বাক্য নিয়ে বসে আছি, বাইবেল পড়ছি, আমি আমার মতন করে ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। মাঝে মাঝে কোনো জায়গায় সুযোগ পাচ্ছি, কথা বলছি, আমার মতন করে ব্যাখ্যা দিচ্ছি। তখন আমি
ল কি আর মানে ব্যবস্থা কি আর অনুগ্রহ কি বুঝতাম না। সুতরাং বলতাম আমাকে করতে হবে, আমি এই আপনাদের কাছে প্রশ্ন রাখছি, আপনি কি করবেন? ভাবতাম যে কি দারুণ প্রচার করেছি। ঈশ্বরের সন্তানরা কখনো প্রশ্ন রাখেন না মণ্ডলীকে, কারণ মণ্ডলীকে তাকে বলা হয়েছে খাওয়াতে, তার মানে বলে নাই যে তুমি কিভাবে খাবে সেইটা মণ্ডলীকে জিজ্ঞেস করো। প্রেরিত 20 অধ্যায় 28 পদ, নিউ লিভিং ট্রান্সলেশন। দেয়ার ইউ আর টু ফিড দ্য ফ্লক। এটা একদিনই হয় না। অনেকে মনে করে যে আমি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি, আমি বোধহয় একবার অনেক কিছু হয়েছি। আপনি কি জানেন প্রেরিত 2 অধ্যায় থেকে প্রেরিত 20 অধ্যায় ওভার 20 ইয়ার্স, 20 বছর লেগেছে। কিন্তু আপনাকে সঠিক পথটা ঈশ্বর বাতলে দিচ্ছেন, কিন্তু আপনি ইচ্ছা করে যাচ্ছেন। আমি চাই না যে কেউ আপনাদের অবশ্য আপনাদের ব্যাপার আমি বলবো না, কিন্তু আমি নিজে কিভাবে সাফার করেছিলাম। তারপরে দেখেন, তুমি জানো না যে তুমি দুর্ভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ, উলঙ্গ। আমি জানতাম না আমি দরিদ্র, আমি জানতাম আমি ধনবান, কারণ ঈশ্বরের বাক্য পড়ি, প্রার্থনা করি। গিফট, গিফটেরও সৎ ব্যবহার করা আপনাকে শিখতে হবে, যে কি করে আমি গিফটটাকে সৎ ব্যবহার। আপনাকে কেউ একটা, মনে করেন একটা ব্যাগ দিল, এখন আপনি যদি সেইটাকে পরিষ্কার না করে সুন্দর করে না রাখেন, গিফটটাকে কিভাবে ব্যবহার করতে হয় আপনি যদি জানেন না। আপনাকে একটা কলম দিল, কলমটাকে কিভাবে রাখতে হয় আপনি জানেন না। ইউ ডোন্ট নো দ্য গিফট। আপনি গিফট পেয়েছেন, কিন্তু গিফটটাকে কি করে ইউজ করতে হয়। আপনাকে একজন একটা গিফট দিল, একটা গাড়ি, আপনি জানেন না যে গাড়ি কি করে চালাতে হয়, তাহলে ইট ইজ মানে এই গিফটের কোনো মানে হবে না। আপনাকে তিনি গিফট দিয়েছেন, আপনি এখানে কি শুনছেন, কি পড়ছেন, কিভাবে প্রভুর কাছে প্রশংসা করছেন। এই যে প্রশংসা করাটা, তার বাক্য দিয়ে যে প্রশংসা করলে স্বর্গদূতরা যে অ্যাক্টিভেট হয়, আপনি যদি না জানেন, যার জন্য ওই ইয়াং লয়ারকে সুপ্রিম কোর্টের জাজ বলেছে, তুমি যদি ল জানো, ঈশ্বরের রাজ্যের নিয়মাবলী তুমি যদি জানো, তাহলে সেই কথা বল। আর যদি তুমি ঘটনা জানো, তাহলে ঘটনা বলো, মানে ইনফরমেশন বলো। বাইবেলটা আমি বলি ইনফরমেশন, যারা ঘটনা বলে তারা হলো ইনফরমেশন। গল্প বলে যাচ্ছে, এই হচ্ছে, তারপরে বলে প্রশ্ন রাখলাম আপনি কি করবেন, আপনাকে ডিসিশন নিতে হবে। নেভার, দ্যাটস ল। কিন্তু আপনাকে বুঝিয়ে দেওয়া মানে হলো ডিসিপ্লিন করা। এখন তারপরে ডিসিপ্লিন আপনি হচ্ছেন, যেমন গীতসংহিতা 23, যখনই মেষরা চলছে, মেষের গলায় দড়ি নেই, লাঠিটা একটু কাছে লাগছে, গায়ে টাচ, সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে না খাদে, আবার এক পথে দৌড় হাঁটছেন। আমাদেরকে ঈশ্বর একটু হালকা ডিসিপ্লিন করেন, কোনো শাস্তি দেন না। অল দ্য গুড গিফটস কাম ফ্রম অ্যাবভ। আমি তোমাকে এক পরামর্শ দেই, তুমি আমার কাছে এই সকল দ্রব্য কি ক্রয় করো, অগ্নি দ্বারা পরিষ্কৃত স্বর্ণ। অগ্নি দ্বারা, পবিত্র আত্মা, অগ্নি মানে হলো পবিত্র আত্মা। স্বর্ণ, স্বর্ণকে, স্বর্ণ হচ্ছে রাজাকে স্বর্ণ দেওয়া হয়। যিশুর জন্মের সময় স্বর্ণ, কুন্দুর, গন্ধরস দেওয়া হলো কেন? স্বর্ণ হচ্ছে রাজাকে দেওয়া হলো। কুন্দুর কেন দেওয়া হলো? কুন্দুর দেওয়া হলো, তিনি একজন যাজক, যাজককে অভিষেক করে কুন্দুর দিয়ে। গন্ধরস কেন দেওয়া হলো? তার মৃত্যুর সময়, সেই সময় এই প্রথা ছিল যে তিনি গন্ধরস দ্বারা, ওই যে দেখবেন যে এত স্বর, ওড়িয়া মাথর, অমুক তমুক, এনারা সকলে, সমস্ত ভদ্রমহিলারা, তারা সবাই
সমস্ত সুগন্ধি দ্রব্য নিয়ে আসলো, গন্ধরস। That was predestined by the Holy Spirit at the time of the birth of our Lord Jesus. প্রভু যিশুর জন্মের সময় সেইগুলো সমস্ত কিছু নির্ধারিত হয়ে গেছে। এবং স্বর্ণ, যেন ধনবান হও। শুক্ল বস্ত্র, there are two types of it. শুক্ল বস্ত্র, যেন বস্ত্র পরিহিত হও। একটা হচ্ছে পরিত্রাণের বস্ত্র, যেটা তিনি সকলকে গিফট দিয়ে থাকেন। আর একটা হচ্ছে আর একটা বস্ত্র, ধার্মিকতার বস্ত্র। সবাই ধার্মিক, কিন্তু বস্ত্র, যে আপনি যাচ্ছেন, আপনি প্রভুর কাজ করছেন, আপনি মানুষকে নিয়ে আসছেন, আপনি যখনই একজন লোককে এই জুমে জয়েন করাচ্ছেন, ঈশ্বরের রাজ্যে নিয়ে আসছেন, ডেভিড আচারিয়ার কাছে না। ডেভিড আচারিয়া ডাজ নট নো এনিথিং। আজকেও বলছি, প্রভু বাইবেল সম্বন্ধে কিছু জানি না, তুমি যদি দয়া করে না শিখাও তা আমি কি করব, আমি কি করতে হবে আমি জানি না, আমি শুধু তোমার পায়ে দিয়ে দিলাম, সারেন্ডার করলাম, আমি জানি না তুমি কি করবে। যদি আপনি আর নিয়ে আসছেন ঈশ্বরের কাছে, হালেলুয়া, আর ঈশ্বর তাকে আশীর্বাদ করতে চান। এমন আত্মা আছে যে আত্মাকে ঈশ্বর আশীর্বাদ করতে চান। আপনার মধ্যে কথা বলছেন পবিত্র আত্মা, আপনি গিয়ে তাকে অনুরোধ করছেন। সে হয়তো প্রথমে শুনছে না, কিন্তু একটা পর্যায়ে আসছে, শুনছে। যেই শুনলো, আসলো, আপনি যে ওইটুকু বলেছেন, পবিত্র আত্মা বাদ বাকি কাজটা করবে। আপনি যে ব্যবস্থা করেছেন, যে একটা জায়গায় টেলিভিশন নিয়ে সুব্রত বাবু করেছিল, যে একটা জায়গায় টেলিভিশন রেখে দিলেন এবং সেখানে এই ইন্টারনেট সাহায্যে টেলিভিশনের মাধ্যমে এই প্রচারটা শোনা হচ্ছে, এই পার্লামেন্ট অফ গডের কার্যক্রম শোনা হচ্ছে, আর অনেক লোক আসছে। উনি বলেছিলেন প্রায় ৬০-৬৫ জন লোক আসেন। উনি বোধহয় বলেছিলেন, না কে বলেছিল, আমাকে একজন বলেছিল যে একটা আইডিতে ৬০-৬৫ জন লোক বসছে। এই আশীর্বাদটা কে দিচ্ছে? এই আশীর্বাদ, আপনার নাম মেটাট্রন, স্বর্গের যে যে দূত, তিনি আপনার নাম রেকর্ডগুলো স্বর্গের বইতে লিপিবদ্ধ করছেন। আপনি কেন প্রশংসা পাবেন শেষ বিচার দিনে? এইগুলোর জন্য। বিকজ গুড গিফট নিয়ে আপনি যদি ব্যবহার না করতে জানেন, তাইলে গুড গিফট আর ওটা হলো আপনার কাছে একটা বোঝা। অনেক সময় দেখবেন যে অনেকে অনেক গিফট দেয় যেটা আর কোনো কাজে লাগে না, তার কিছুদিন পরে আপনি হয়তো এটা ফেলে দিলেন, যে কোনো কাজে লাগলো না। কিন্তু গুড গিফট যখনই আপনি পাচ্ছেন, তখনই আপনি শুক্ল বস্ত্র পরিহিত, এই সম্বন্ধে সজ্ঞান, পবিত্র আত্মা দ্বারা, অগ্নি দ্বারা পরিষ্কৃত স্বর্ণ আপনার ভেতরে, তখনই আপনি, এবং চক্ষুর লেপমণিতে অঞ্জন যেন দেখিতে পাও, আপনি, পবিত্র আত্মা আপনাকে দেখাচ্ছে। ডিজার্নিং অফ দ্য স্পিরিট, যাই হোক, কতদূর যেমন আজকে, যে আপনি সব দেখতে পাচ্ছেন, যে এই লোকগুলোর জন্য আপনার মন ছুটে যাচ্ছে, আপনি যাচ্ছেন, আপনি চেষ্টা করছেন তাদেরকে ঈশ্বরের বাক্য বলতে, আপনাকে গিফট দেওয়া আছে, আপনি পীড়িতদের উপরে হস্তার্পণ করছেন, তারা সুস্থ হচ্ছে, প্রভু আপনাকে ব্যবহার করছেন, আর আপনি এই যুগে লোক আনছেন এবং তাদের নাম রেকর্ড রাখছেন। কতজনকে দিয়ে 10 সেকেন্ড প্রার্থনা করলেন, তাদের টেলিফোন নাম্বার দিচ্ছেন, সমস্ত কিছু সেন্ট্রালাইজ করছেন। ইন্ডিয়া হাফিজকে, বাংলাদেশের রক্সিকে দিচ্ছেন, সমস্ত সেন্ট্রালাইজড হচ্ছে, সেবাস্টিনকে দিচ্ছেন, এবং তারা সব সেন্ট্রালাইজ করছেন। আপনি সমস্ত কার্যক্রম, আপনি যা করছেন, আমি যা করছি, সব কার্যক্রম ইজ বিং রেজিস্টার্ড ইন দি হেভেন। কারণ এখানে বাইবেলে সব জায়গায় ঈশ্বর বলেছেন, রাইট ইট ডাউন। তিনি আমাকে যে যে কথা বলেন, আমাকে মাঝে মাঝেই বলেন, রাইট ইট ডাউন। আমি লিখে রাখি।
আপনি ঈশ্বরের বাক্য নিয়ে প্রশংসা করলেন, এঞ্জেলসরা অ্যাক্টিভেটেড হইল। আপনি বললেন সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না, এঞ্জেলস আর ইন দ্য কমান্ড, আপনার জন্য টাকা নিয়ে আসবো। দেখলেন, আপনার এঞ্জেল, আমার এঞ্জেল আর ওয়েটিং ফর দ্য অর্ডার। যিশু বলেছেন যে কেহ বলে, whosoever says, আগে সেজ তারপরে মাউন্টেন। আমরা বাংলা বাইবেল হলো যে কেউ পর্বতকে বলে, এই বাংলা বাইবেলে whosoever says, whosoever says, যখনই আপনি বললেন তখনই আপনি অ্যাক্টিভেটেড হয়ে গেল। আমি এখানে এখন দুই একটা চার্চে যাই, কেন জানেন? যেগুলোতে হয় যদি মানে সেখানে তাদেরকে অ্যাটলিস্ট একজনকেও যদি বলে আসতে পারি এবং 10 সেকেন্ডের প্রার্থনা করিয়ে দিতে পারি, এবং আমায় সেইটাই বলে বুঝিয়ে সেইটাই, এই কারণে এখন আমি যাই। এখন আমি তাদের প্রচার শুনতে যাই না। আমি চাই যে যেখানে একজনের জন্য প্রার্থনা করে দেব সে সুস্থ হবে, প্রভুর গৌরব হবে, দিস উইল বি রেকর্ডেড ইন দ্য হেভেন। তো আগে বিভিন্ন চার্চে যাইতাম, বাবারে বাবা, রবিবার, বুধবার, বৃহস্পতিবার ওয়ার্ল্ড ডে প্রেয়ার, দুপুরবেলা 1টার সময় প্রেয়ার, কি প্রেয়ার, অমুক প্রেয়ার, অমুক তমুক, হ্যান ত্যান, সব জায়গায় করে গিয়া খালি বিপদে পড়ি, খালি অশান্তি আসে লাইফে, খালি অশান্তি, লাইফে শুধু অশান্তি আনে। এত প্রভুর জন্য করি, তখন ভাবতাম এত প্রভুর জন্য করি আর এই এত অশান্তি কেন আসে? কিরূপে শোনো, বুঝিও। যিশুর এই ওয়ান ওয়ার্ড, কিরূপে শোনো। আর দ্বিতীয় যখন সেখানে খ্রিস্টের শিক্ষা, ভেরি ব্রড টার্ম, পবিত্র আত্মার শিক্ষা। খ্রিস্টের শিক্ষা মানে পবিত্র আত্মার শিক্ষা, খ্রিস্টের শিক্ষা মানে স্বর্গের শিক্ষা, খ্রিস্টের শিক্ষা মানে স্বর্গের লজ, স্বর্গরাজ্যের আইন কানুন। আর ইউ ব্লেসড? যদিও আজকে শিক্ষামূলক প্রচার, অন্যান্য দিন তো শুধু হিলিং হয়েছে, ই হয়েছে। আর ইউ ব্লেসড? ধন্য যিশু। আজকে এইটুকুই শেষ করি, যিশু নামে চাই, আমেন। আমেন। আমেন আমেন। প্রশ্ন আছে? আমেন। প্রশ্ন করতে পারেন, কারণ শিক্ষামূলক প্রশ্ন থাকতে পারে। আমেন। হ্যাঁ, আচ্ছা দাদা, আমি একটু বলবো। বলো। আমি কমাতো। এখানে এখানে বাক্যে আছে, আপনি যে বাক্য আজকে আমাদের বোঝালেন, সেই বাক্যে আছে যে তুমি আমার কাছ থেকে আগুনে পুড়িয়ে খাঁটি করা সোনা কিনে নাও, যেন তুমি ধনী হতে পারো। এটা আমি কোন জায়গায়, যেমন কোন জায়গায় আমাকে বাক্যটা বলো, কোন বাক্য? বাক্যটা হচ্ছে প্রকাশিত বাক্য 13 অধ্যায়ের 28 কত অধ্যায়? পদ, 18 পদ, শুনতে পাই না। 18 এই তো, পদ, কত অধ্যায়? 3 অধ্যায় প্রকাশিত বাক্য। আমি তোমাকে এক পরামর্শ দেই, তুমি আমার কাছে এই সকল দ্রব্য ক্রয় করো, অগ্নি দ্বারা পরিষ্কৃত স্বর্ণ, পবিত্র আত্মা, অগ্নি মানে পবিত্র আত্মা, পবিত্র আত্মা দ্বারা স্বর্ণ, স্বর্ণ হচ্ছে প্রভু যিশু, আচ্ছা, যেন ধনবান হও। প্রভু যিশুকে পেলে আমরা ধনবান হব। শুক্ল বস্ত্র, যিনি আমাদেরকে পরিত্রাণের বস্ত্র পরাইয়াছেন, শুক্ল বস্ত্র, যেন বস্ত্র পরিহিত হও আর তোমার উলঙ্গতা লজ্জা প্রকাশিত না হয়। তার মানে আমরা পাপের মধ্যে থাকছি না। আমি
চক্ষুতে লেপনি রঞ্জন যেন দেখিতে পাও, ইফিসীয় 1 অধ্যায় 18 পদ। আমাদের হৃদয়ের চোখটা আলোকিত হয়, এইটা এই চোখ না, হৃদয়ের চোখ আলোকিত হয় যেন আমি বুঝতে পারি ঈশ্বরের বাক্য। কোনটা ঈশ্বরের বাক্য, কোন কথা আমার শোনা দরকার, কোন কথা আমার শোনা দরকার না। আপনি বিশ্বাস করবেন না যে আমি রোববার অন্তত কত ঘন্টা মনে করতাম প্রভুর সঙ্গে কাটাচ্ছি। বিকালে এসে টেলিভিশন একটার পর একটা সকলে ই করছে, আমি আমার ওয়াইফকেও টাইম দিতাম না। কিন্তু লাভ কিছু হয় নাই, বরং আরো ক্ষতি হয়েছে। কেন? কি রূপে? শোন, যাই হোক, কারণ এই জন্য ঈশ্বরের লোক আমাকে 2টো পয়েন্ট করেছেন। আপনি কি ওখানে কোনো গির্জায় যান? নাম্বার 1। আপনি কি ওখানে প্রভুর ভোজ নেন? নাম্বার 2। 2টো প্রশ্ন। যাই হোক, এটা হলো আমার ব্যাপার, আমি আপনাকে কোনোদিন মানা করব না। এটা আপনার, আপনি প্রার্থনা পূর্বক যেটা ভালো বুঝবেন সেটা আপনি করবেন, আমি কিন্তু কাউকে মানা করছি না। এটা আপনার নিজস্ব ব্যাপার। আমরা তো আপনার মতো মানুষের সান্নিধ্যই পেতে চাই। এইটুকুই বলতে পারি, এটা আপনার নিজস্ব ব্যাপার। যাই হোক, এই পর্যন্ত। আর কারো কোনো প্রশ্ন আছে? না দাদা, ওই খঞ্জনপুরের ওই ভদ্রলোকের নাম কি? জয় মার্ডি। জয় মার্ডি। হুম, জয় যিশু। তিনি হৃদয়বাবুর ড্রাইভার ছিলেন, হ্যাঁ। কিন্তু ঈশ্বর তাকে নিযুক্ত করলেন। তার যে সমস্ত তিনি, আমি এরকম শুনেছি বম্বেতে একটা ইয়াং ছেলে, আর তিনি বলছেন তিনি দেখতে পাচ্ছেন, সেই ছেলেটার নামটা ভুলে গেলাম, এই ও তো স্বর্গে চলে যাচ্ছে, স্বর্গে চলে যাচ্ছে। তার বাবার নাম কিশোর। কিশোর, দেখো দেখো দেখো, তোমার ছেলে স্বর্গে চলে যাচ্ছে। মরে গেল, স্বর্গে চলে গেল। উনি কলকাতায় আর উনি বম্বেতে। ঈশ্বরের লোক। আমি ওনার কাছে যখন যেতাম, বিকেল 5:30টার সময় গিয়ে পৌঁছিয়েছি, রাত 11:30 পর্যন্ত উনি চেয়ারে, আর আমি একটা জলচকিতে বসে খালি ঈশ্বরের বাক্য শুনছি। উনি এখন গাংনাপুরে আছে না? না, উনি স্বর্গে চলে গেছেন। হ্যাঁ। তো চিন্তা করেন যে ঈশ্বর নিযুক্ত লোকের কাছে গিয়েছি আমি, কিন্তু এবং তারপরে ওই প্রার্থনায় আমার সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেল। অথচ এতক্ষণ যাবত অনেকে মনে করে প্রার্থনা চাচ্ছে আমার কাছে, প্রার্থনা করছি না। আপনি চিন্তা করতে পারেন, ঈশ্বরের কাছে, লোকের কাছ থেকে, মানে ঈশ্বরের ধৈর্যও থাকতে হবে। আমি আমার 72 সালে যখন হৃদয়বাবুকে 200 বারের উপরে কইলাম যে মামা একটু প্রার্থনা কয়, তোর জন্য কোনো প্রার্থনাই করবো না, যাবাক, খালি এরকম করতেন। কেমন লাগে? কিন্তু আমি ঈশ্বরে ছাড়বো না। লাস্ট মিনিটে উনি কলকাতায় চলে যাচ্ছেন, জাহাজ ছেড়ে দিচ্ছে, ঈশ্বর তুমি ওরে দেখো, যা বাক। ওই ওয়ান ওয়ার্ড, ওয়ান লাইন চেঞ্জ মাই লাইফ। যাকব যদি না লেগে থাকতো ঈশ্বরের সঙ্গে, কোনোদিন ইসরায়েল জাতি সৃষ্টি হইত না। তাকে ঈশ্বরের দূত আঘাত করছে পায়, ব্যথা, কষ্ট, যন্ত্রণা, তাও আমি তোমাকে ছাড়বো না। আপনি যখন অ্যাক্টিভেট করছেন, আপনার কোনো অসুবিধা, ঈশ্বরের বাক্য দিয়ে ঈশ্বরকে প্রশংসা করছেন, স্বর্গদূতদের আপনি কাজে লাগিয়ে দিচ্ছেন। এগুলো আমি জানতাম না, অনেকেই জানে না যে ব্র্যান্ড নিউ বডি পার্টস বাইবেলে আছে, এটা অনেকেই জানে না। কেউ হাসবে,
কেউ বলবে আমাকে, একজন বড় মানে খুব শ্রদ্ধাভাজন এক ভদ্রলোক বলেছেন, আমি বলবো না কে, তিনি বলেছিলেন স্বর্গে গিয়ে কি মানে কি করবো। আমি বললাম স্বর্গে গিয়ে বাইবেল স্কুল কি বলেন আপনি, স্বর্গে বাইবেল স্কুল? অথচ তিনি খুব বড় পজিশন খ্রিস্টীয় সমাজে। যিশু নামের অর্থ বুঝি? কেউ বলতে পারবো আমরা যে যিশু নামের অর্থ বুঝি? নামটা কি এইটা বুঝি? প্রেজ গড যে অ্যাটলিস্ট খালি বলছে যে যিশু নামে যা কিছু চাইবা আমি তা দেব, এইটুকুই বুঝতেই কতবার আমরা হিমশিম খাই। একবার বলি যিশু নামে চাইলাম, আবার বলি যে না, প্রবলেম তো রয়েই গেছে। এইটুকুই বিশ্বাস করা আমরা পারি না। যিশু নামের অর্থ বাইবেল স্কুলে মানে কিছুই বুঝি না এখনো। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, নতুবা আমরা, কারো কোনো প্রার্থনার বিষয় তো নাই আজকে, বিশ্বাস করি সকলেই সুস্থ আছেন। কাজে লেগে যান। ঈশ্বরের প্রভু যিশু আসছেন, মাঠে নেমে যান। যার যতটুকু সুযোগ আছে নেমে যান, নেমে গিয়ে ঈশ্বরের রাজ্যে লোক নিয়ে আসেন। এই জুমে আপনি জুমে ঢুকাচ্ছেন, এইটা আপনি কোনো অর্ডিনারি জুমে ঢুকাচ্ছেন না। এখানে স্বয়ং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত থাকেন, যার প্রমাণ আপনারা বহুবার পান। কি পান কি পান না? নাকি পান না? উত্তর দিতে সাহায্য করো। পান? যে এখানে পাই ভাই পাই আর একবার বোঝান না, শুক্ল বস্ত্র আর একবার বলুন। শুক্ল বস্ত্র হচ্ছে পরিত্রাণের বস্ত্র, আর একটা হচ্ছে ধার্মিকতার বস্ত্র, সেটা আবার অন্য কথা। এই ধার্মিকতার বস্ত্র আপনি দেখবেন যে যারা ঈশ্বরের পক্ষে দারুণভাবে কাজ করেন, আপনি স্বর্গে একদল লোক থাকবে পরিত্রাণের বস্ত্র, আর একদল লোক থাকবে ধার্মিকতার, দুটো নিয়ে রোব অফ রাইচাসনেস। এই রাইচাসনেস তারা কারা পাবে? যারা এই আত্মাগুলোকে, অনেক আত্মাকে ঈশ্বরের রাজ্যে নিয়ে আসবে এবং ঈশ্বরের বাক্য শোনাবার জন্য। কারণ কি, আপনি যদি খালি ঈশ্বরের বাক্য বললেন, 10 সেকেন্ডের প্রার্থনা করালেন, বাচ্চাটা জন্ম হলো, কিন্তু বাচ্চাটাকে আর পরিচর্যা, দুধ দিচ্ছেন না, খাওয়া দিচ্ছেন না, এই জন্য জমি আনতে বলুন। কারণ এখানে খাওয়া দেওয়া হচ্ছে, প্রতিদিন আপনাকে খাওয়া দেওয়া হচ্ছে, আপনি খাচ্ছেন, ঈশ্বরের বাক্য খাচ্ছেন, ফলে আপনি জ্ঞানবান হচ্ছেন, আপনি স্বর্ণ কিনছেন, মানে যিশুকে কিনছেন। থ্যাংক ইউ প্রভু। কোথার থেকে কোথায় নিয়ে গেল আমি নিজেও জানি না, কারণ আমার কোনো কিছু নাই। আমি ভাবলাম যে কি বলবো, চিন্তাও করিনি যে কি বলবো, এটা নিয়ে চিন্তাও করিনি। সমস্ত উত্তম দান, আনন্দ সহকারে আপনি পরিবার, খালি আপনি একা না, আপনি আপনার পুরো পরিবারটা আনন্দ সহকারে স্বর্গরাজ্যে আপনি গিয়ে ভোজন করবেন ঈশ্বরের সাক্ষাৎ। ওখানে পবিত্রতা এত কঠিন। জেসি যখন গেল আর আমার মাসিমণি যখন স্বর্গে গেল, অনেক মাস ছিল, অনেকক্ষণ ছিল, মানে একটু পর পর স্বর্গদূতরা এসে একটা ফল খাইয়ে দেয়, নাইলে পবিত্রতায় আপনি আর দাঁড়াইতে পারবেন না, আপনি পড়ে যাবেন। মানে ওই যে ঈশ্বরের পাওয়ার, যে দেখেন না যে অনেক সময় এখানে এগুলো হয়েছে, যে আমি যখন এরকম হাত দেই, তার মানে যিশুকে দেখলো শিষ্য, যারা ধরতে আসছে তারা পড়ে গেল। ঈশ্বর যখনই হাত দিচ্ছি, মানুষ অনেক সময় পড়ে যায়। আমাকে অবশ্য অনেক সময় বলেছেন একজন পালক যে ডেভিড দা, ধাক্কা দিয়ে ফেলে দিয়েন না। আমি বললাম ভাই, এক কাজ করি, আমি আর কারো মাথায় হাত দেব না, আমি পুলপিট থেকে হাত তুলবো যখন পড়ে। এখন আমি বললাম এখন পড়ে কেন? কারণ তার ধারণা যে আমি ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি। আমি বললাম আমি আর মাথায় হাত দেব না।
এখানেও এই যে একজন দীপালি নাম না কে নাম বাংলাদেশের, আমি এখান থেকে হাত তুলেছিলাম, সে পড়ে গিয়েছিল। আমি তো কানাডায়, সে বাংলাদেশ। কার শক্তি? আমার শক্তি? ডেভিড আচারিয়ার শক্তি? ডেভিড আচারিয়ার গৌরব? ইম্পসিবল, দ্যাটস নাথিং। ডেভিড আচার্য ইজ নাথিং, কিন্তু ডেভিড আচার্য ইজ সামথিং। আপনি সামথিং। কিভাবে বলেন আমার সঙ্গে? মহান প্রভু যিশু, মহান প্রভু যিশু, তুমি তোমার নামের শক্তি, তুমি তোমার নামের শক্তি, তোমার রক্তের শক্তি, তোমার রক্তের শক্তি, তোমার ক্ষতর শক্তি, তোমার ক্ষতর শক্তি, তোমার পরাক্রমের শক্তি, তোমার পরাক্রমের শক্তি, তোমার পুনরুত্থানের শক্তি তোমার পুনরুত্থানের শক্তি নিয়ে তুমি আমার অন্তরে বাস করো। নিয়ে তুমি আমার অন্তরে বাস করো। তাই আমি যিশু নামে যা কিছু চাই, তাই আমি যিশু নামে যা কিছু চাই, আমি তাই পাই। আমি তাই পাই। আমি সর্ববিষয়ে কৃতকার্য হই যিশু আমি নামে। আমি সর্ব বিষয়ে কৃতকার্য হই যিশু নামে। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমি সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আমি সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া। তা বুঝেছেন? আর কোনো প্রশ্ন নাই? আমরা তাহলে এখন প্রভুর ভোজের দিকে যাই। আমার প্রশ্ন আছে আঙ্কেল। কি নাম? মিস্টার জাম্বল, হ্যাঁ, আমার জানতে ইচ্ছা করছে যে আপনি যখন বিভিন্ন মণ্ডলীতে যেতেন, কি অসুবিধা হয়েছিল আপনার? কেন আপনি শান্তি পাচ্ছিলেন না? কোনো শান্তি না। যিশু কি বলেছেন? হ্যাঁ। এটা যিশু কি বলেছেন? কি রূপে শোনো, এটা বার করে দাও তো। ওইতে কি রূপে যিশুর শোনো? কাছে আসছে লূক 6 অধ্যায়, তার বাক্য শুনিবার ও আপন আপন রোগ হইতে পুরো সুস্থ হওয়ার। এইটা গেল বাক্য শুনবার। এবং যিশু বলছে যে কি রূপে শোনো সেইটাই করো। ওই লাইনটা একটু বার করো তো প্লিজ, তাড়াতাড়ি। কে কার আর মনে আছে? কার মনে আছে? লূক 5 অধ্যায় মার্ক নাকি? নাই, হুম, মার্ক কত? না না না, কি রূপে শোনো, মার্ক শোনো না। যোহন, দ্বিতীয় যোহনে না। না 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 না। মার্ক, আমি পড়ছি, মার্ক 4 অধ্যায় তার 24 পদে। আর তিনি তাদের কইলেন, তোমরা দেখিও কি শোনো, তোমরা যে মার্ক, পরিমাণে পরিমাণ করো। হ্যাঁ, 4 অধ্যায় 24 পদ। আরো একটা জায়গায় আছে, কি শোনো, যাহার শুনিবার কান থাকে সে শুনুক। তোমরা দেখিও, দেখিও কি শুনো, কারণ আপনি যা শুনবেন আপনি তাই বিশ্বাস করবেন, আপনি তাই মুখ দিয়ে বলবেন, আপনার জন্য তাই হবে। এইটাই হলো অসুবিধা। আর যিনি বলেন তিনি কি পবিত্র আত্মায় পূর্ণ কিনা, কারণ বাইবেল পবিত্র আত্মা লিখেছে। নিস্তা যে কবিতা লেখে, সেই নিস্তা, সেই কবিতার সারাংশ নিস্তা যেভাবে বলতে পারবে আমি পারবো না, কারণ ওইটা তার লেখা। বাইবেল লিখেছে পবিত্র আত্মা, পবিত্র আত্মা যেভাবে বলবে সেইটা। আর হলো দ্বিতীয় যোহন খ্রিস্টের শিক্ষায় 9 পদ। যদি না থাকো, যদি কেউ খ্রিস্টের শিক্ষা লইয়া তোমার কাছে না আসে, খ্রিস্টের শিক্ষাটা কিন্তু এই একটু ছোট কোনো অর্থ, বাংলার অর্থ না। এটা হচ্ছে যে পবিত্র আত্মার শক্তি, পবিত্র আত্মা দ্বারা বাক্য, নতুবা বাক্যটা হচ্ছে গল্প, বাইবেলটা হচ্ছে গল্প। কিন্তু এই গল্পের ভিতরে কি নিগূঢ় তত্ত্ব আছে সেইটা একমাত্র
পবিত্র আত্মা জানেন। সারাংশটা, কবিতাটা কবিতা, কিন্তু স্কুলে যখন সারাংশ লেখে তখন ওই কবিতার লাইনগুলো লিখে দেয় না, মর্মবাণীটা লিখে দেয়। সেই মর্মবাণীটা কি? আর ওখানে লেখা রয়েছে, যদি কেউ খ্রিস্টের শিক্ষা লইয়া না আসে, তাকে যদি তুমি ইভেন বলো গুড মর্নিং, তারে বাসায় চা খাওয়াও, তার সমস্ত পাপের তুমি ভাগী হয়ে গেল। পবিত্র আত্মা দ্বারা চালিত ছাড়া কেউ ঈশ্বরের বাক্য বিভাজন করতে পারে না। তাহলে সে জগতের জ্ঞান দিয়ে বিভাজন করবে। কারণ যিশু বলেন যোহন 6:63, আমি যে সকল কথা বলিয়াছি তাহা আত্মা, মানে যিশুর প্রচার হচ্ছে আত্মা। তার মানে আমরা যা প্রচার করি সেটা হলো আত্মা ও জীবন। আত্মা ও জীবন। বোঝাতে পারলাম নিশতা? বুঝেছি। অনেক ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তুমি কোথা থেকে? আমি বাংলাদেশ? বাংলাদেশ, বিরিশিরি থেকে। আচ্ছা। আমার প্রার্থনার আবেদন আছে আপনার কাছে। আমার পরিবারে 3 ছেলে আছে, ছেলেদের জন্য দয়া করে প্রার্থনা করবেন। আচ্ছা, ঠিক আমরা আছে, প্রার্থনা একটু করবো। আমরা প্রভুর ভোজটা দিয়ে দেই তারপরে, আচ্ছা, কারণ লোকেরা চলে যাচ্ছে। ধন্যবাদ। সংক্ষেপে প্রভুর ভোজটা করি। আমার সঙ্গে সঙ্গে বলেন, কারণ টাইম অনেক হয়ে গেছে। হালেলুয়া, ধন্য যিশু। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি আমাদেরকে তুমি আমাদেরকে পরাক্রমীদের খাদ্য দিয়েছ, পরাক্রমীদের খাদ্য দিয়েছ, তাই আমরা তোমার ধন্যবাদ করি। তাই আমরা তোমার ধন্যবাদ করি। এর দ্বারা আমরা বুঝিতে পারছি এর দ্বারা আমরা বুঝিতে পারছি যে আমরা ক্রুশের পিছনে গিয়েছি, যে আমরা ক্রুশের পিছনে গিয়েছি, আর দেখেছি আর দেখেছি যে আমাদের পাপ, মন্দতা, রোগ পীড়ার জন্য যে আমাদের পাপ, মন্দতা, রোগ পীড়ার জন্য তোমাকে কিরূপে তোমাকে কিরূপে ফ্লাগলুম চাবুক দ্বারা ফ্ল্যাগলুম চাবুক দ্বারা মারা হয়েছে। মারা হয়েছে। আর সেই ক্ষত আর সেই ক্ষত আমাদেরকে সম্পূর্ণভাবে সুস্থ করিয়াছে। আমাদেরকে সম্পূর্ণভাবে সুস্থ করিয়াছে। আর সেই রক্ত আর সেই রক্ত আমাদেরকে সমস্ত পাপ হইতে সূচি করিয়াছে, আমাদেরকে সমস্ত পাপ হইতে সূচি করিয়াছে। যা তুমি গীতসংহিতা 103:3 পদে বলেছ। যা তুমি গীতসংহিতা 103:3 পদে বলেছ। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। ধন্য যিশু। ধন্য যিশু। আমরা স্মরণ করছি আমরা স্মরণ করছি যে তুমি আমাদের নাম স্বর্গরাজ্যে লিখেছ, যে তুমি আমাদের নাম স্বর্গরাজ্যে লিখেছ। তুমি আমাদেরকে পবিত্র আত্মা দ্বারা চালনা করছো, তুমি আমাদেরকে পবিত্র আত্মা দ্বারা চালনা করছো। তাই তোমার ধন্যবাদ করি। তাই তোমার ধন্যবাদ করি। এবং আমরা আমাদের হৃদয়ের চক্ষু আলোকিত হচ্ছে। এবং আমাদের হৃদয়ের চক্ষু আলোকিত হচ্ছে। ধন্য যিশু। ধন্য যিশু। এই বিশ্বাসে, এই বিশ্বাসে, যিশু নামে, যিশু নামে আমরা এই মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। আমরা এই মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন। আসুন যিশু আমরা নামে গ্রহণ চাই, করি। আমেন। আমরা যাদের প্রার্থনার বিষয় আছে একটু দয়া করে থাকুন। আমরা প্রভুর প্রার্থনার পরে তাদের জন্য প্রার্থনা করব। হালেলুয়া। প্রভু দয়াময়, আমরা তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি যে তুমি তোমার বাক্য প্রচার করলে। পবিত্র আত্মা, তুমি তোমার বাক্যের সত্যতা, নিগূঢ় তত্ত্ব
তুমি বোঝালে যে সেই রকম প্রত্যেকটা আমরা ঈশ্বরের সন্তান, এই ভক্ত সন্তানরা, পার্লামেন্টেরিয়ানরা, তারা এক একজন তোমার পক্ষে উকিল, এবং আমরা এই ভক্ত সন্তানরা তারা তোমার বাক্য ভালো করে জানে, এবং এই বাক্য জানে বলে বাক্য দিয়ে তারা ওকালতি করছে তোমার কাছে। তারা বলছে, তুমি বলেছ, তুমি প্রতিজ্ঞা করেছ, তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করবে, আর তখন তুমি সুপ্রিম কোর্টের জাজ হিসাবে তা অ্যাকসেপ্ট করছো। আর যারা ফ্যাক্টস জানে, যারা পবিত্র আত্মার সকলে পূর্ণ হোক, যেন তারা ফ্যাক্টস উল্লেখ না করে, আর যারা কিছুই জানে না তারা যেন টেবিল পাউন্ডিং না করে। কিন্তু আমরা চাই যে আমাদের এই ভাই বোনরা এইভাবে চোখে স্বর্ণ কিনে অঞ্জন দিয়ে হৃদয়ের চোখ আলোকিত করে পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে তারা মাঠে যাবে, এবং এই সমস্ত কিছু তুমি আসছো এবং সমস্ত অনেক আত্মাকে তুমি সংগ্রহ করে তোমার রাজ্যে নিয়ে আসছো এবং এই জুমে জয়েন করাচ্ছ। এবং এই ভক্ত সন্তানদেরকে যখনই এটা করছেন তখনই তারা প্রশংসাপূর্বক যাচ্ছেন, আর প্রভু প্রতিটি ভাই বোনের আনন্দ সহকারে ভোজন করবে। তার মানে তাদের সব জীবনে, আমাদের জীবনে কোনো অশান্তি থাকবে না, তার মানে কোনো রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি থাকবে না, কোনো প্রবলেম থাকবে না, কোনো কিছু থাকবে না, এবং শান্তি অনুসারে তারা সকলে ভোজন করবে, আনন্দ সহকারে ভোজন করবে। এবং তোমার বাক্য অনুসারে তুমি তোমার প্রিয় পাত্রকে, বাংলা বাইবেলে আছে, নিদ্রা যোগে দাও, তার মানে ইউ গিভ এ গুড নাইট রেস্ট টু ইয়োর, হালেলুয়া, টু ইয়োর চিলড্রেন। তাই আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, ইট ইজ ফিনিশড, মানে যা যা প্রবলেম এখন পর্যন্ত আছে আপনার জীবনে, আমার জীবনে, শেষ হয়ে গেল। সকলে বলে ইট ইজ ফিনিশড, মানে সমাপ্ত হইল। ইট ইজ ফিনিশড, সমাপ্ত হল। জিসাস হ্যাজ ওয়ান, প্রভু যিশু বিজয়ী হইলেন। প্রভু যীশু বিজয়ী হইলেন। হিলিং, সর্বপ্রকার সুস্থতা, সবলতা, আর্থিক সচ্ছলতা এবং শান্তি আমার। হিলিং, সর্বপ্রকার সুস্থতা, আর্থিক আর্থিক সচ্ছলতা, সবকিছু আমার। শান্তি শান্তি আমার। আমার। আমার স্বর্গদূতেরা যিশু নামে কাজে লেগে যাও। স্বর্গদূতরা যিশু নামে কাজে লেগে যাও। আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি। আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি। আমার মন প্রভুতে সুস্থির। আমার মন প্রভুতে সুস্থির। আমি বিচলিত হইব না। আমি বিচলিত হইব না। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। প্রতিদিন ঘুমাতে আমেন যাওয়ার আগে আমেন আমেন। এই প্রার্থনাটা করে ঘুমাবেন, দেখবেন কি হয়। শিখিয়ে দিলাম। ইট ইজ ফিনিশড। আপনার যা কিছু সমস্যা রয়েছে, ইট ইজ ফিনিশড। আমেন। তারপরে জিসাস হ্যাজ ওয়ান, প্রভু যিশু বিজয়ী হয়েছেন। হিলিং বলতে খালি এই রোগ পীড়া ব্যাধির হিলিং না, হিলিং মানে হইল যা কিছু প্রয়োজন সব কিছু আমার। টাকা পয়সা, শান্তি, সন্তানদের শান্তি, সন্তানদের উন্নতি, পরিবারের উন্নতি, সবকিছু এই হিলিং ওয়ার্ডের মধ্যে। ইজ মাই। স্বর্গদূতেরা তোমরা কাজে লেগে যাও যিশু নামে। আমেন। আমি, আমার হৃদয় ঈশ্বরে সুস্থির, আমি বিচলিত হব না। যেই যিশু নামে চাই এই প্রার্থনা করলেন, এই স্বর্গদূতদের আপনি অর্ডার দিলেন আপনার জন্য কাজ করতে। প্রতিদিন এই প্রার্থনা করে ঘুমাবেন, আপনি ভালো ঘুমাবেন। হ্যাঁ, 121-এর গীত। আসুন আমরা সকলে একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা।
তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না। আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আসুন সকলে আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক। তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও। আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হ্যাঁ, নিষ্ঠা, কি হয়েছে? কি প্রার্থনা?